বাহরাইনের বিষয়টা আজকে প্রায় 8 থেকে 9 বছর বন্ধ। আমি বাংলাদেশ এম্বাসির দৃষ্টি আকর্ষণ করব, বলবো তারা যাতে সর্বোচ্চ চেষ্টা করে বিষয়টা খোলার জন্য। ঠিক এই কথাটা যদি আমি এখন বলি, বিষয়টা খোলার কথা, যারা নানান কারণে দেশে চলে গেছে তারা হয়তো খুশি হবে, আর যারা বর্তমানে বাহরাইনে আছে তারা বলবে আমরা নিজেরা খাইতে পারতেছি না, আমাদের নিজের কাজ নাই, এর ভিতরে যদি বিষয়টা খুলে আমরা নিজেরা বেকার হয়ে যাবো, আমাদের নিজেরা কাজ চলে যাব। মোট কথা, বাহরাইনের বিষয়টা খোলার কথা বললে, কোনো একটা ভিডিও পোস্ট করলে বাহরাইন প্রবাসীদের ভিতরে একটা আতঙ্ক অথবা হতাশা সৃষ্টি হয়। তারা ভয় পায় যে বিষয়টা যদি খুলে আমাদের নিজেরা চাকরি চলে যাবে। আরে ভাই, প্রবাসটা শুধু বাংলাদেশের জন্য না, প্রবাসটা পুরো পৃথিবীর জন্য। ঠিক আছে, ওমান বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, বাহরাইন বলেন, বিষয়টা মাঝে মধ্যে বন্ধ হয় আবার খুলে। বিষয়টা যদি বন্ধ থাকে আমাদের বাংলাদেশেরই তো ক্ষতি, বাংলাদেশেরই লস। তাতে করে নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষ এই প্রবাসে ঢুকতেছে। কই তাদের মানুষ তো বলে না ভাই বিষয়টা খুলিয়েন না, বিষয়টা খুলিয়েন না। তবে আমি একজন বাহরাইন প্রবাসী হিসাবে আমি বলবো, আমার 12 বছরের এক্সপিরিয়েন্স, আমি বলবো বাহরাইনে বর্তমানে কাজের চাহিদাটা একটু কম। বাহরাইন হচ্ছে ট্যুরিস্টের দেশ, এখন ট্যুরিস্টরা কম আসতেছে, আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমাদের বাংলাদেশের বিষয়টা যদি খুলে যে কোনো দেশে, সবাই একবারে দল বান্দি ঘাটটি ঘুরতে লয়ে চলে আসে, কোনো কাজ শিখে না, কোনো ভাষা শিখে না। যে দেশে বিষয়টা খুলবো একবারে সিধা ঘাটটি ঘুরটা পাসপোর্টটা করে চলে আসবো। এক সময় দেখা গেছে কাজ জানে না, ভাষা জানে না, হাজার হাজার প্রবাসী, লাখ লাখ প্রবাসী চলে এসছে, এবং কাজ নাই। কাজ না থাকার কারণে প্রবাসী নানান কাজে লিপ্ত হয়ে যায়, তারপরে বিষয়টা তারা বন্ধ করে দেয়। বিষয়টা যখন বন্ধ থাকে, প্রত্যেকটা দেশের অ্যাম্বাসেডররা চেষ্টা করে যাতে বিষয়টা আবার খোলার জন্য, কারণ তাদের এটা দায়িত্ব, তারা চেষ্টা করে। কিন্তু আমাদের কিছু কিছু প্রবাসীর কারণে বিষয়টা তারা খুলতে পারতেছে না, কারণ অনেক প্রবাসী যে ধরনের কুকর্ম করে গেল যা বলার বাইরে। বাংলাদেশের যে সরকারে আসে প্রবাসীদের জন্য কিছুই করে না, কিন্তু প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, প্রবাসীদেরকে সম্মান দিয়ে বলে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আসলে কামের বেলা কিছুই না। আমি জানি আমার এই ভিডিও হয়তো বা তেমন একটা মানুষ দেখতো না, তারপরেও আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাংলাদেশে নানান ধরনের ট্রেনিং সেন্টার আছে, আপনারা আরও ট্রেনিং সেন্টারগুলো ওপেন করে ভালোভাবে প্রচারণা করার পরে সবাইকে, যারা যারা বিদেশ যাবে তাদের সবাইকে ট্রেনিংয়ে আসার জন্য উদ্বুদ্ধ করবেন, এবং ভালো ট্রেনিং দিয়ে, সার্টিফিকেট দিয়ে তারপরে বিদেশে পাঠাবেন। তাতে করে সবাই যেই দেশে যাবে কাজ পাবে, দেশেও রেমিটেন্স বাড়বে, পুরো বিশ্বে বাংলাদেশে একটা সুনাম হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না। সবাইকে ধন্যবাদ।